আপনারা জানেন 19/5/2026 তারিখে সকাল অনুমান 10:30 হইতে 11 ঘটিকার মধ্যে পল্লবী থানাধীন সেকশন 11 মিল্লাত ক্যাম্প সংলগ্ন রোড নাম্বার 7 বাসা 37 পঞ্চম তলা বিল্ডিং এর তৃতীয় তলায় পার্শ্ববর্তী ফ্ল্যাটে পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী শিশু রামিসা আক্তার পিতা আব্দুল হান্নানকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়, ভিকটিমকে উদ্ধার করে আলামত জব্দ করে এবং ঘটনার সাথে জড়িত সহযোগী যে আসামি তাকে প্রথমে আমরা ধৃত করি। সহযোগী আসামি স্বপ্না 26, যে প্রধান মূল আসামির স্ত্রী। পরবর্তীতে আমরা প্রযুক্তির সহায়তায় মূল আসামি সোহেল রানা, মোহাম্মদ জাকির হোসেন, তার বাড়ির ঠিকানা হচ্ছে নিমাতদমা 14 গ্রাম, থানা সিংড়া, জেলা নাটোর। তাকে আমরা নারায়ণগঞ্জের ফতুল্লা থানা থেকে গ্রেফতার করতে সক্ষম। তথ্য প্রযুক্তির সহায়তায় মাত্র 7 ঘন্টার মাথায় আমরা মূল আসামি এবং সহযোগী উভয়কে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। পল্লবী থানা পুলিশ এবং আমাদের সাথে এডিসি, ডিসি, এসি যারা সকলে এই ঘটনা এটাই। ঘটনা আরো একটু যদি বলি, সকাল 10:30 থেকে 11টার দিকে ওর স্কুল শুরু হয়। 10:30টার দিকে এই মেয়েটার মা ওকে স্কুল যাওয়ার জন্য খুঁজতে থাকে। দরজার সামনে দেখে যে একটা মাত্র তার জুতা, আরেকটা জুতা কই। তখন সে পাশের বাসার ফ্ল্যাটে সন্দেহ করে যে সে ভিতরে ঢুকছে কিনা। তখন সে দরজায় ধাক্কাধাক্কি করে, কিন্তু দরজার ভিতর থেকে আটকানো ছিল। পরবর্তীতে তার মনে মায়ের মতো সন্দেহ হয়েছে, সে চিল্লাচিল্লি করে আরো লোকজন আসছে। আসার পরে দরজা আরো ধাক্কা দেওয়ার চেষ্টা করে, পরে এক পর্যায়ে দরজা খুলছে। দরজা খুলে দেখা গেল যে তার বইকে মূল যে আসামি জাকির হোসেন, তার স্ত্রী স্বপ্না আক্তার, তাকে পাওয়া গেল। কিন্তু মূল আসামি জাকির হোসেন জানালার গ্রিল কেটে সে বের হয়ে গেছে। ঘটনাস্থলের ভিতরে ঢুকে দেখা যায় যে যেটা সম্ভবত বাথরুমে এই মেয়েটার সাথে তার কোনো ধরনের অবৈধ কোনো কিছু ঘটনা ঘটে থাকতে পারে, যেটা আমরা সোয়াব সংগ্রহ করেছি, সিআইডিতে পাঠানো হয়েছে। এটা তদন্তে হয়তো বিস্তারিত পরবর্তীতে জানা যাবে যে তার সাথে কোনো যৌন ক্রিয়া হয়েছে কিনা। পরবর্তীতে এই ডেড বডিটাকে সম্ভবত সে মানে লুকানোর জন্য মাথা কাটে ফেলে, হাত কাটে ফেলে টুকরা করার চেষ্টা করে, কিন্তু বাই দিস টাইম তার মা টের পাওয়া যাওয়াতে দরজায় যখন ধাক্কা দেওয়া শুরু করছে, তখন ওই মূল আসামি গ্রিল কাটে সেখান থেকে পলায়ন করতে। সে পুরাপুরি পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে, বাট ভিকটিম তো মারা গেছে, এটা তো শিওর। ঘটনায় এইটা আমরা ট্র্যাকিং করেছি। পুরা ট্র্যাকিং করার পরে এইখানে একটু ঘটনা আছে, এটা আসলে আমরা বলতে চাচ্ছি না। কি কারণে বলতে চাচ্ছি না, যে আমরা যখনই একটা কোনো কিছু জিনিস বলে ফেলি, তখন ওই ক্রিমিনাল গুলো ওই জিনিসটা অ্যাভয়েড করে, ওরা বিকল্প একটা পন্থা অবলম্বন করার চেষ্টা করে। এই জন্য এগুলা পাবলিকলি বলা উচিত, কারণ আমাদের টেকনিকগুলো তারা যদি জেনে যায়, তখন সে এইটাকে অ্যাভয়েড করার চেষ্টা করে। পরবর্তীতে এমনও দু একটা ঘটনা ঘটছে, ক্রিমিনাল যে মোবাইল নিয়ে আসে না, অন্য মোবাইল দেয়, করে যে আমরা ওই টেকনিকটা না বলি। সে একটা দোকানে টাকা তোলার জন্য গেছে, তার বন্ধুর মাধ্যমে সে কিছু টাকা নিয়ে আসছে, ওই দোকান থেকে টাকাটা তুলবে। আমরা এইটা পিন পয়েন্ট করতে পারছি, ওই দোকানদারের হেল্প নিচ্ছি, ওইখানকার লোকাল পুলিশের হেল্প নিচ্ছি, এবং আমাদেরকে দ্রুত ওইখানে রাখতে করে আমরা তাকে ওই বিকাশের দোকান থেকে ধরতে পারি। প্রাথমিকভাবে যেটা আমরা ধারণা করতেছি, এটা এখনো তদন্তের বিষয়।
ছেলেটার বিরুদ্ধে এই যে আমরা সিডিএমএস চেক করলাম, তার দেখি নাটোরের একটা মামলা আছে সন্ত্রাস বিরোধী আইনে, এবং তার ওয়াইফের বক্তব্য থেকে যেটা আমরা পাইছি সে সম্ভবত পারভার্টেড টাইপের, বিকৃত যৌন রুচি সম্পন্ন একটা লোক। তো তার ওয়াইফকেও সে বিভিন্ন ভাবে টর্চার করছে বা ইয়া করছে, যেটা তার ওয়াইফ করছে। আমাদের কাছে প্রাথমিক ধারণা এইটা হয়তো ওই তদন্তে কেমিক্যালের রিপোর্টের পরে এটা আমরা কনফার্ম হতে পারবো যে এই মেয়েটা হাতে তার যৌনকর্ম হয়েছে কি হয়নি। আমরা ধারণা করতেছি, এটা আমাদের ধারণা যে তার সাথে কোনো যৌনকর্ম হয়েছে। এইটা যখন হয়তো ব্লিডিং বা অন্য কিছু হচ্ছে বা এটা টের পায়ে যাবে, তখন সে এই ডেড বডিটাকে তাকে মেরে ফেলে ডেড বডিটা গুম করার জন্য সে পরিকল্পনা, এইটাই প্রাথমিক ভাবে ওয়াইফ ছিল। ওয়াইফ অস্বীকার করতেছে যে আমি ঘুমের ওষুধ খাইছিলাম, ঘুমাইছিলাম, এইটা বাথরুমে করছে আমি জানি না, কিন্তু এইটা আমাদের আরো ইন্টারোগেশনের পরে বাহির হবে। বাট ওয়াইফ যে কাজটা করছে, দরজাটা যখন এই মেয়েটার মাটা নক করছে দরজাটা খুলে নাই, দরজা অনেকক্ষণ ধরে বন্ধ রাখছে, মানে গ্রিল কেটে ওই মূল আসামি পলায়ন করছে এইটা নিশ্চিত হওয়ার পরে সে দরজাটা খুলছে। সে নিজে এইটার সহযোগী হিসাবে এখানে কাজ করেছে। হ্যাঁ, এইটুকুই আমরা করেছি। হ্যাঁ, পোস্টমর্টম এটা অবশ্যই করতে হবে, এটা একটা চাঞ্চল্যকর মামলা, আমরা পোস্টমর্টমের জন্য পাঠাইছি এবং আসামির জন্য দুইজনেই গ্রেফতার। ওই ফ্ল্যাটে ওই মুহূর্তে ওই দুইজনে ছিল, আর কোনো লোকের উপস্থিতি ছিল না। এগুলোতে আসলে যারা এই সোসিওলজি নিয়ে লেখাপড়া করে বা সমাজ তত্ত্ববিদ যারা ডেমোগ্রাফি নিয়ে স্টাডি করে তারা বলতে পারবে। আমরা তো পুলিশের ম্যান, আমরা যে জিনিসটা মনে করি যে আসলে তো আমাদের একটা ছোট্ট দেশ, তার মধ্যে ঢাকা শহর অল্প একটু জায়গা, অনেক মানুষ বসবাস করে, এখানে মাদকাসক্ত বা মানুষের কি বলবো যে সুন্দরভাবে গড়ে ওঠার যে পরিবেশ এবং সুন্দর মানুষ হিসাবে গড়ে ওঠা, এইটা হয়ে উঠতেছে না অনেক ক্ষেত্রে। অনেক ক্ষেত্রেই এই না হয়ে ওঠার কারণে মানুষগুলো মাদকাসক্ত সহ বিভিন্ন বিকৃত কার্যক্রমের সাথে জড়াই পড়ছে। এইটাই মনে হয় একটা কারণ। যত তাড়াতাড়ি সম্ভব হয় চেষ্টা করবো। আপনার চাইলে কিন্তু একটা মাধ্যমিক তালিকা তুলে দিতে পারেন প্রতিটা জায়গা। আপনাদের কোনো কোনো ইচ্ছে না, ইচ্ছেটা দেখে যে পুলিশ সাংবাদিক সবাই করে দেখতে পাবো চলছে। কমাতে পারবেন 48 টাকা, 39 টাকা, এখানে আপনি কত কিনা মতো দিচ্ছে। যদি কোনো ভালো ঘটনা ঘটছে আমাদের এই যে দেখেন, আমরা একটা 10:15টার সময় এই যে প্রেস ব্রিফিং দিলাম, আপনি বললেন যে আমরা ওই যে মোহাম্মদপুরে কাভার করে দৌড়ায় আবার এখানে আসছি। ঠিক আছে, কি কারণে এটা? কারণ আপনার কোম্পানিরও জনবলের অভাব আছে, আমার পুলিশেরও এই সমস্যাটা আছে। কারণ আমার এত রন্ধে 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 শুধু মাদকাসক্ত না, আরো অনেক ধরনের ক্রাইম, আমাকে টোটাল সোসাইটিকে সিকিউর করা লাগে। ছিনতাইকারী আছে, সামনে গরুর মার্কেট আছে, চাঁদাবাজি আছে, মাদকাসক্ত আছে, চুরি চামারি আছে, ডাকাতি আছে, সব কিছু নিয়ে আমাকে কিন্তু এই কয়েকজন পুলিশ নিয়েই কাজ করা লাগে। উই আর ট্রাইং, আমরা চেষ্টা করতেছি, তবে সকলের হেল্প লাগবে, সকলের সহযোগিতা লাগবে, তাহলেই একটা সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে ওঠা সম্ভব। এককভাবে পুলিশ এটা পারবে না। এইটা আপনার পুলিশ, শিক্ষক, মসজিদের ইমাম, আপনার পরিবারের যারা গার্জিয়ান, অভিভাবক, মুরব্বী, স্কুল কলেজের টিচার থেকে সকলের সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে, তাহলে একটা সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলবে। ধন্যবাদ সবাইকে। পাশাপাশি এই এক সিঁড়িতে উঠে একটা এক পাশে একটাই পাশে, মানে ওই দরজা খোলা থাকলে দুইটাতেই যাওয়া।
ভাষা ক্ষেত্রে এই যে আসামিটা সম্ভবত 2 মাস কয়েকদিন ধরে আছে, কিন্তু যারা এই মেয়েটা